চা তৈরি হওয়ার আগে নাস্তা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। চা বসিয়ে দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ মজার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। খেতে তো দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন প্রথমে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখন সুজি আর ময়দা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন 1/4 টিস্পুন পরিমাণ। তো এটাকে খুব ভালো করে মেখে এরকম একটি টাইট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নিব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে ডিজাইন করে নিচ্ছে। খুবই ইজি, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তো সম্পূর্ণটা সেমভাবে আমি এরকম করে নিচ্ছে। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ব্যাস হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এইগুলোকে উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে। এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে এই নাস্তাগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মসুর ডালের মধ্যে একটি ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি প্লেট নিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এরপর এই মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। ডালগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নিব।
তো প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3-4টার মতো কাঁচামরিচ। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিব। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি স্বাদ বুঝে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এখানে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। অবশ্যই কিন্তু রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। মশলার সঙ্গে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপর যখন ডালের মশলাটা একটু টেনে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে নামানোর আগে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। আর ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, তবে ঘি না থাকলে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছে, এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো ময়দার সঙ্গে তেলটিকে এইভাবে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে। এরপর এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে আর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু আর বেলার সময় ডোটি ছোট হয়ে আসবে না। তো এই পর্যায়ে এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এরপর বোর্ডের উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে এখন এটাকে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। যথেষ্ট মোটা একটা পুরুত্ব রেখে গোল করে এটাকে বেলে নিয়েছে। বেলে নেওয়ার পর এখন এর উপর থেকে এইভাবে ডালের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছে। চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এখন এটাকে এইভাবে রোল করে নিচ্ছে। এটাকে ভালো করে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছে। আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। তো সম্পূর্ণ রোলটিকে আমি সেমভাবেই কেটে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। এরপর প্রতিটা নাস্তা শেপ আমি এইভাবে ডিমের গোলায় চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে তেলটিকে মিডিয়াম গরম রাখতে হবে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিতে হবে। তো একটি একটি করে সবগুলো নাস্তা শেপ দিয়ে দিলাম। একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এখন মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে এক পাশ।
তো প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আছে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে চুলায় দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এখন ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে নিব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর এই ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম লাইট আর ফোমি হয়ে গেছে। তবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। আর হ্যান্ড হুইক্স দিয়ে করলে কিন্তু অনেকটা সময় লাগবে, তাই কিন্তু কম সময় করতে চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে ভালো করে বিট করে নিতে পারবেন। তো সব কিছু যখন গলে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে তেলটিকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তেলটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই একটি চালনি নিয়েছি আর অবশ্যই জেলে দিতে হবে। এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই 2 কাপ দিয়ে দিলাম। তো এরপর আমি এর মধ্যে থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। দিয়ে প্রথমে ময়দা আর বেকিং পাউডার ভালো করে জেলে নিচ্ছে। এরপর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে না। আলতোভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাস্তার জন্য আমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমাদের ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে পুডিং বাটি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এর মাপে একটা সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইভাবে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর এখন এই বোলটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপর আমি এটাকে বেক করার জন্য চুলায় উঠিয়ে দিব। তো চুলায় একটি প্যান আগে থেকে 5 মিনিটের মতো হাই হিটে প্রিহিট করে নিয়েছে। এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে বোলটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আর লাস্টে 10 মিনিটে কিন্তু নিচে অবশ্যই তাওয়া দিয়ে দিতে হবে। প্রথম 10 মিনিট এটাকে আমি বেক করে নিব মিডিয়াম ফ্লেমে। আর বাকি 25 বা 30 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিব মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে। এখন প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিয়েছি। একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঢেকে রাখার ফলে কিন্তু এটা কোনোভাবেই শক্ত হয়ে যাবে না, একদম সফট আর তুলতুলে নরম থাকবে। তো 10 মিনিট পর এটাকে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। এরপর নিচে থাকা পেপারটিকে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলে নরম হয়ে আছে, একদম পারফেক্ট যেটাকে বলে।
তো এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি আর ভেতরটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এই কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর এই কেকগুলোকে একবার বানিয়ে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এইভাবে বাসায় কেক তৈরি করলে আপনাদের কিন্তু আর বাজার থেকে কেক কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম দিয়ে ঝটপট দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছে। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চিনিগুলোকে খুব ভালো করে ডিমের সঙ্গে বিট করে মিশিয়ে নিব। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর এই ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন সব কিছু ভালোভাবে গলে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনতে থাকবে। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর পানির পরিমাপটা আপনাদেরকে বলে দিব। তো অল্প অল্প করে ভালো করে পানি দিয়ে এটাকে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এরপর প্রায় 10 মিনিট পর আমি চলে এসেছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটা সস বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এই সসটিকে ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছে। এরপর এক্সট্রা ব্যাটারটিকে ঝরিয়ে ফেলে দিয়ে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। আর গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব সহজে এইভাবে এই সস থেকে খুলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখন এই সসটিকে আমি পাশে তেলের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে আরও একটা পিঠা তৈরি করে নেওয়া যায়। আবারও সসটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন আমি খুবই আলতোভাবে পিঠাটিকে উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে একসঙ্গে 2টা কিংবা 3টা পিঠাও তৈরি করে ফেলতে পারবেন এইভাবে। তো আবারও আমি সসটিকে এইভাবে ডিপ করে নিচ্ছি, এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা খুলে আসছে। তো এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায়। তো এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।